এই ছেলেটাকে নিয়ে হয়েছে মরণ। সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে, বাড়ির একটা কাজে হাত দেবে না। কোথায় যে কি করে বেড়ায়। ডাকিস নে রে, আমি ছাড়া তোকে তো খেতে দেওয়ার কোনো মানুষ নেই এ বাড়িতে। দাঁড়া একটু, আমি তোকে খেতে দিচ্ছি। নে, আর ডাকিস নে, এবার খেয়ে নে। এই যে এক নবাব চলে এসেছে। বলি, গরুটা যে সকাল থেকে না খেয়ে আছে, এক গোছা ঘাসও তো দিয়ে যেতে পারো নাকি? সব আমার জন্য ফেলে রাখো। আরে বলি, আমি যদি বাড়ির সব কাজ করব তাহলে তুমি আছো কি জন্য? তাই তো, আমি আছি কি জন্যে। এক কাজ করো, আমাকে তাহলে আর রাখারই দরকার নেই। আমাকে আমার পাওনা বুঝিয়ে দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাই। ওই এক ভয় দেখিয়েই তো পার হয়ে গেলে সারা জীবন। তা তোমার ছেলে কি করে সারাদিন? তুমিও যেমন, তোমার ছেলেও তেমন। সারাদিন বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে কোনো খোঁজ খবর কি রাখে তোমার ছেলে? কোথায় সেই বাঁদরটা? আজ আসুক বাড়িতে, দেখাবো মজা। হয়েছে, উদর পিণ্ডি বুধোর ঘাড়ে দিয়ে লাভ নেই। যাও, হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো। আমি রান্না শেষ করে খেতে ডাক দিচ্ছি। সে যাচ্ছি, কিন্তু তুমি আমার ছেলেকে বলে দিও আমার সামনে যেন না আসে, আর আসলে কিন্তু খবর আছে। बाप का बेटा, সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। আবার এখন কি অভিনয় দেখাচ্ছে। কি রে গোপাল, তোর ভুঁড়ি তো দিন দিন বেরিয়ে চলেছে। আর কিছুদিন পর তো পুরো কুমড়োর মতো হয়ে যাবি রে, হ্যাঁ? আরে ধুর, খাওয়া ছাড়া আর আছেটা কি? না খেয়ে বড়লোক কে হলো বল তো দেখি। তুই এভাবে খেতে থাকলে তো কবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তোকে। দিলে দেবে, তাতে কি? আমার কি থাকা খাওয়ার জায়গার অভাব আছে নাকি? বলছিস যে, তা বাড়ি থেকে তাড়িয়ে দিলে উঠবি কোথায় গিয়ে শুনি? কেন, তোদের বাড়িতে উঠবো? তা না হলে সুনীলদার বাড়িতে উঠবো। এই না 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 না, তা হচ্ছে না। এই আমার বাড়ি থেকে আমাকেই খেতে দিতে চায় না, আবার তুই গেলে তো দুজনকেই একসাথে তাড়িয়ে দেবে রে বাবা। অমন করে আমার দিকে তাকিয়েও কোনো লাভ নাই রে ভাই। আমি তোর জন্য বাড়ি ছাড়তে পারবো না। তোদের মতো বন্ধু থাকবার চেয়ে না থাকাই ভালো। আজ থেকে তোদের সাথে সব সম্পর্ক শেষ। যা, আজকের পর থেকে আর তোদের সাথে কথাও বলবো না। ও কি সত্যি রাগ করে চলে গেল নাকি রে? আরে না, খিদে লেগে গেছে হয়তো, তাই তো বাড়ি চলে গেল। চল চল, আমারও বাড়ি যেতে হবে, খুব খিদে লেগেছে রে। এই যে নবাব সাহেবের আসার সময় হয়েছে। শোনো গিন্নি, তোমাকে বলে রাখলাম, যে এই বাড়িতে কোনো কাজ কাম করবে না তার খাওয়া দাওয়া সব বন্ধ। তার বলতে, আমি তোমার হুকুম ছাড়া কোনো কাজ করি নাকি? আমি বুঝতে পেরেছি, আমাকেই কথাগুলো শোনানো হচ্ছে। ঠিক আছে, লাগবে না আমার খাবার। না খেলে কি মানুষ মরে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। না খেলে মানুষ মরে না। শোনো গিন্নি, তুমি যদি আমার কথার অবাধ্য হয়েছো তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে বলে দিলাম। শোনো মা, আমি ভেবেছিলাম তোমাদের ছেড়ে কখনো যাব না, কিন্তু আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। তাই আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওগো, পাগলটা সত্যি সত্যি রাগ করে চলে যাচ্ছে। তুমি একবার ডাক দাও না, তুমি ডাকলেই ও ফিরে আসবে। আরে যেতে দাও, কোথায় আর যাবে?
একটু পর ঠিকই ফিরে আসবে। কত করে বললাম যে তুমি ডাক দিলেই পাগলটা ফিরে আসবে, শুনলো না আমার কথা। না জানি পাগলটা কোথায় আছে। আরে থাকুক না একটু, বেশি বড় হয়ে গেছে তো, অভিমান বেড়ে গেছে। যাক বাইরে, 2 টাকা ইনকাম করে দেখুক, তখন বুঝতে পারবে দুমুঠো ভাতের কি মূল্য। তাই বলে তুমি আমার একমাত্র ছেলে কিভাবে কষ্ট দেবে? এই শীতের রাতে কোথায় কি করতেছে, খেলো কি খেলো না কিছুই জানি না। আর ঠিক আছে ঠিক আছে, তুমি কান্না থামাও, আমি বাইরে গিয়ে দেখি কোথায় আছে। ভোলা, ও ভোলা, বাবা ঘুমিয়ে গেছিস নাকি? আরে কাকু, আপনি এত রাতে? বলি, আমার গোপাল কি তোমাদের এখানে এসেছে বাবা? না তো কাকু, কেন, কি হয়েছে? না না, তেমন কিছু না, একটু রাগ করেছিলাম তো, তা অভিমান করে ছেলেটা সেই যে বের হয়েছে, রাত হয়ে গেল, এখনো বাড়িতে ফেরেনি। কি বলেন কাকু, এ পাগলটা তাহলে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? আমি ভাবলাম হয়তো তোমার সাথে আছে, তাই তো এলাম এত রাত করে। না কাকু, আমার এখানে তো আসেনি। আচ্ছা, আপনি বাড়িতে যান, দেখছি আমি। এ কি, কে তুমি বাছা? এখানে এভাবে শুয়ে আছো কেন? সর্বনাশ, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সারা রাত মনে হয় এভাবে শুয়েছিল। এবার একটু ঘুমাক বেচারা শান্তিতে, আমি পাঁপড়গুলো রোদে শুকাতে দিই। এই তো, এই তো চোখ খুলেছে। কে বাছা তুমি? তোমার বাড়ি কোথায়? আমি আমি এখানে কেন? কে তুমি? তুমি সারা রাত আমার বারান্দায় শুয়েছিলে বাছা। কোথা থেকে এসেছো তুমি? কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? বলো, কোথা থেকে এসেছো তুমি? আমি যদি আমার পরিচয় বলি তাহলে বুড়ি আমাকে থাকতে দেবে না। তার থেকে ভালো আমি সব কিছু ভুলে গেছি। আমার কিছু মনে নেই ঠাকুমা, কিচ্ছু মনে করতে পারছি না। আহারে, সারা রাত শীতে বাইরে থেকে বোধহয় এমন হয়েছে। ঠিক আছে বাছা, যতদিন তোর কিছু মনে না পড়ে ততদিন তুই আমার এখানেই থাক। আমার খুব খিদে পেয়েছে ঠাকুমা, যদি কিছু খেতে দিতে। তুই বস, আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। গরম গরম পাঁপড়গুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে হবে, আর এই দুটো ভাজা হয়ে গেলেই যেতে হবে। তুমি কেন কষ্ট করে বাজারে যাবে ঠাকুমা? তার চেয়ে বরং তুমি পাঁপড় ভাজতে থাকো, আমি বাজারে গিয়ে বিক্রি করে আসি। পারবি তো তুই? পারবো না মানে? কি যে বলো না তুমি। বাহ, পাঁপড়ের এত চাহিদা! আগে জানলে তো পাঁপড়ের ব্যবসাই করতাম। কিরে, সব বিক্রি হয়ে গেছে?
হ্যাঁ ঠাকুমা, দেখতে দেখতে সব হাওয়া করে দিল লোকে। শীতের ভেতর গরম গরম পাঁপড় ভাজা মানুষ খুব খায়। নে, এগুলোও নিয়ে বিক্রি করে আয় তো দেখি। আজ বুঝি আর পাঁপড় ভেজে দিতে পারবো না রে, তুই বরং আজ বিশ্রাম কর। তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি নিজেই আজ পাঁপড় ভাজবো। তুই পারবি তো? হ্যাঁ ঠাকুমা, আজ থেকে আমি বাজারে দাঁড়িয়ে পাঁপড় ভেজে গরম গরম পাঁপড় খাওয়াবো মানুষকে। সাবধানে করিস কিন্তু, তেল তেল হাতে পড়লে কিন্তু ফোসকা পড়ে যাবে। ও তুমি চিন্তা করো না ঠাকুমা, চুপচাপ শুয়ে থাকো তুমি, আমি আসবার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। পাঁপড় খাবে নাকি গিন্নি? গরম পাঁপড়? দাঁড়াও দাঁড়াও, আমি একটা গরম পাঁপড় নিয়ে আসি। ও দাদা, আমাকে একটা পাঁপড় দেন তো। বাবা গোপাল, তুই? বাবা তুমি? ওগো গিন্নি, এদিকে এসো, দেখো দেখো, আমাদের গোপাল কত বড় হয়ে গেছে দুদিনে। তুই কেমন রে বাবা? এভাবে কেউ রাগ করে বাড়ি ছেড়ে চলে আসে? বাড়ি ছেড়ে এসেছি বলেই আজ নিজে কিছু করতে শিখেছি মা। চল বাবা, বাড়িতে চল। আজ কটা দিন আমরা পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছি। না মা, আমি এখন বাড়ি যেতে পারবো না, তোমরা ফিরে যাও, আমি কয়েকদিন পরে বাড়িতে ফিরে আসবো। শোন রে মা, যতই রাগ হোক, ছেলে পেলেকে কখনো বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবি নে। ঠিক আছে বুড়িমা, এখন থেকে আর কখনো এমন বলবো না। এ কদিন ওকে ছেড়ে যে কি কষ্টে আছি, তোমাকে তার কি বোঝাবো বুড়িমা? আমাকে বোঝাতে হবে না, আমিও বুঝি। শোন দাদু ভাই, এভাবে রাগ করে আর কখনো বাড়ি ছেড়ে আসবি নে। ঠিক আছে ঠাকুমা, কিন্তু আমি তোমার হাতের পাঁপড় খেতে মাঝে মধ্যেই চলে আসবো, আর আমিও বাড়িতে গিয়ে গঞ্জে একটা পাঁপড়ের দোকান দেব। ঠিক আছে, এখন তাহলে বাবা মায়ের সাথে যা দাদু ভাই।